Hello everyone, welcome to Juggernaut. I hope you are doing well. সবার প্রিপারেশন ভালোই চলছে। তো আমরা ডিরেকশন এন্ড ডিসটেন্স করছিলাম, ওকে? ডিরেকশন ডিসটেন্সের ক্লাস আমরা শিখছিলাম। ডিরেকশনের অনেকগুলো আমরা করেছি, টাইপ অলমোস্ট করেই ফেলেছি। কিছু টাইপ বাকি আছে, সেগুলো আজকে চেষ্টা করব, যদি না হয় তাহলে আরেকটা ক্লাস লাগবে। ওকে, ছোট ছোট ক্লাস রাখছি যাতে তোমাদের দেখতে অসুবিধা না হয়। আমরা ডিরেকশন করছিলাম, দেখো না পুরোটা রিভিশন দিয়ে এসছো, আশা করি রিভিশন দিয়ে দেখবে ক্লাস, নেক্সট ক্লাস। তাছাড়া মনে থাকবে না বেশি বা কানেক্ট করতে পারবে না। সমস্ত জিনিসগুলো বলেছিলাম, কখন NESWG ইউজ করব, কখন এ ইউজ করবো, আমি সবটাই বলেছিলাম, তাই না? পিকচার ফর্ম কখন ইউজ করব, কখন NESW ইউজ করব, তখন সবগুলোই বলেছিলাম। আমরা 26 পর্যন্ত করেছিলাম। নেক্সট 27 নাম্বার প্রশ্ন। সাতাশের এত বড় প্রশ্ন দিয়েছে, পড়বো, পড়ার পরে আমরা আনসার করবো। ওকে, এটা হলো কোশ্চেন। চলো আরেকটু বড় করে দিচ্ছি, পড়তে অসুবিধা হলে দেখে নাও, এটা এদিকেই করে দিই। কোশ্চেন পড়ো। Amit started from point P এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছে, তার এগেনস্টে মানে এটা জিজ্ঞেস করেছে, তার এগেনস্টে দুটো কোশ্চেন আছে। ওকে, 27 নাম্বার প্রশ্ন পড়ো। বলছে অমিত পি পয়েন্ট থেকে শুরু করছিলেন, তিনি পূর্ব দিকে 10 মিটার এগিয়েছে। তাহলে পি পয়েন্ট, সাপোজ অমিত এই ছিল পি পয়েন্ট, এখান থেকে পূর্ব দিকে 10 মিটার এগিয়েছে, 10 মিটার গেল, এখানে আছে এখন, তাই তো? পূর্ব দিক মানে এই দিক, ক্লিয়ার হয়েছে? ইস্ট ডিরেকশন, পূর্ব দিকে গিয়ে 10 মিটার এগিয়ে যান এবং পয়েন্ট কিউতে পৌঁছান, তার মানে এটা কি কিউ। তারপর তিনি তার ডান দিকে ফিরে যান এবং 7 মিটার যান। তাহলে এদিকে আছে, ডান দিক মানে কোন দিক যাবে? এদিক যাবে, 7 মিটার যাবে এবং আর এ পৌঁছান। তাহলে এটা কি এখানে এখন আছে, এটা এখন আর। এগুলো কি ডিরেকশন ডিরেক্টলি করতে হবে। ওকে, তোমাকে একটু দাঁড়াও, চলো। তাহলে আর এ পৌঁছালো, তারপরে এটা তুমি কোন দিকে গেছে না গেছে এলে পারবে না, এটা তোমাকে ডিটেল মেথডে করতে হবে। ওকে, দেখো এখন তিনি তার বাম দিকে ফিরে যান এবং 15 মিটার এগিয়ে যান। বাম দিকে যাচ্ছে মানে এই দিকেও যাবে, লেফট রাইট মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরা। তাহলে এই দিকে যাচ্ছে এবং 15 মিটার যাচ্ছে এবং কোথায় পৌঁছালো? এসে পৌঁছালো, এখন এখানে আছে। দেন এস বিন্দু থেকে সাউথ ওয়েস্টের দিকে টার্ন করলো এবং 17 মিটার গেল। এস বিন্দু থেকে দক্ষিণ পশ্চিমের দিকে মোড় নেন। দক্ষিণ পশ্চিম মানে কি? এস বিন্দুর দক্ষিণ পশ্চিম মানে কি বলো? এস বিন্দুর দক্ষিণ পশ্চিম মানে কি? এটা নর্থ, যে বিন্দু সাপেক্ষে বলবে সেটাকে সেন্টারে বসিয়ে দেবো। এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। সাউথ ওয়েস্ট মানে কি এইদিকে। তাহলে এইভাবে যাচ্ছে 45 ডিগ্রিতে। কত ডিগ্রি গেছে ভাই, কত মিটার গেছে? দক্ষিণ পশ্চিমে মোড় নেন এবং সোজা 17 মিটার এগিয়ে গেছেন। তাহলে 17 মিটার এগিয়ে গেছেন এবং টি বিন্দুতে পৌঁছেছেন, টি বিন্দুতে পৌঁছেছেন। ওকে, এবং টি বিন্দু থেকে পশ্চিমের দিকে মোড় নাই। পশ্চিম কোণ এখানে আছে, এইভাবে যাচ্ছিল পশ্চিম মানে এই দিক। তাহলে এইদিকে মোড় নিল এবং 10 মিটার গিয়ে ইউ পয়েন্টে পৌঁছায়। আপনাকে না, ইউ পয়েন্টে পৌঁছায়, 10 মিটার গিয়ে ইউ পয়েন্টে পৌঁছায়। তাহলে ইউ, এটা 10 মিটার। তোমাকে জিজ্ঞেস করেছে এখান থেকে, তোমাকে কি কি জিজ্ঞেস করবে সেটা দেখো, ভালো মতো শোনো। আমি এই 17টা আমি তো এত দূর পর্যন্ত নিতে পারতাম বা এত দূরও নিতে পারতাম, এত দূর। আমি এটা কেন নিলাম? কারণ এগুলো আমার মাথায় চলছে অলরেডি। কি ট্রিপলেট আগে দিয়ে লিখে দিয়েছিলাম। দেখো এটা কি, যদি কি হবে, যাই করি এটা যদি এ হয়, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, তাহলে এটা 15 আছে, এটা 17 যদি হয় তাহলে নিশ্চয়ই এটা 8। যদি 8 হয় তার মানে কি সোজাসুজি থাকবে। যদি এটা 8 হয়, 8 15 17, তাই না? এটা অতিভুজ, তোমার আগে ট্রিপলেট শিখিয়ে দিয়েছিলাম, তাই না? তাহলে এটা 8। ট্রিপলেট কি জিনিস আগের ক্লাসে দেখে নিবে, অবশ্যই দেখে নিবে, ক্লাস করানো আছে, দেখবে। তাহলে এটা কি, আছে, এটা দরকার নাই যদিও, আমি তোমাকে বোঝালাম এর জন্য এটা স্ট্রেট হবে। ক্লিয়ার আছে? এবার তোমাকে যা যা জিজ্ঞেস করেছে আনসার করো। তোমাকে প্রশ্নে কি জিজ্ঞেস করেছে দেখো,
প্রশ্নে জিজ্ঞেস করেছে হোয়াট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন কিউ অ্যান্ড টি। কিউ আর টি এর মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স কত? কিউ আর টি এর শর্টেস্ট ডিস্টেন্স কোনটা? এটা, তাই না? শর্টেস্ট ডিস্টেন্স মানে স্ট্রেট লাইন দাগ টেনে দেবো, সোজা দাগ টেনে দেবো, যেটা হবে সেটাই হয়ে যায় কি স্ট্রেট লাইন। তাহলে কিউ থেকে টি এর স্ট্রেট লাইন এটা। কিউ থেকে টি এর স্ট্রেট লাইন কত? তাহলে দেখো এটা এটা 7, এটা এক্ষুনি বের করলাম 8। কি করে বের করলাম 8? কারণ এটা কি, এটা রাইট অ্যাঙ্গেলটা গেলে এটা 15, এটা 17 যদি হয় তাহলে 8 15 17 ট্রিপলেট আছে, তাহলে 7 আর 8 যোগ করলে 15। তাহলে আনসার 15। ওকে, আনসার 15। ক্লিয়ার হয়েছে? পরেরটা, ইন হুইচ ডিরেকশন ইজ পয়েন্ট পি উইথ রেসপেক্ট টু ইউ। ইউ এর রেসপেক্টে পি কোন দিকে আছে? ইউ এর রেসপেক্টে পি কোন দিকে আছে? তাহলে পি থেকে তীর চালাও। ইউ এর রেসপেক্টে বলেছে, সরি মাই মিস্টেক, ইউ এর রেসপেক্টে বলেছে, তাহলে যার রেসপেক্টে বলবে সেখান থেকে আমরা তীর চালাই, তাই না? তাহলে ইউ থেকে বলেছে, তাহলে ইউ থেকে তীর চালাও। ইউ কি একদম সোজাসুজি উপরে তীর গেল, উপরে যদি যাই তাহলে কি হবে? আনসার নর্থ। সোজাসুজি যদি যাই তাহলে নর্থ হবে। ডানে বামে সরলে পারে আগের ক্লাসে বলে দিয়েছিলাম, ডানে সরলে ইস্ট, বামে সরলে ওয়েস্ট, উপরে গেলে নর্থ, নিচে গেলে সাউথ। ক্লিয়ার? এই ছিল তোমাদের 27 নম্বর কোশ্চেন। তাহলে কিছুই ছিল না, এত বড় কোশ্চেনকে তোমাকে একটু পেশেন্স নিয়ে পড়তে হবে, তার কাছে দেখো 2টো নাম্বার তোমাকে দিবে। ক্লিয়ার আছে? বোঝা গেছে? নেক্সট, 28 নম্বর কোশ্চেনও তাই, পড়ো। 28 নম্বর প্রশ্ন পড়ো। 28 নম্বর কি বলছে দেখো। 28 নম্বর বলছে অবনী বিন্দু এস থেকে দক্ষিণ দিকে হাঁটতে শুরু করলো। এস থেকে দক্ষিণ দিকে হাঁটতে শুরু করলো। ওকে, অবনী বিন্দু এস থেকে দক্ষিণ দিকে শুরু করলো হাঁটতে। তাহলে এস ছিল এটা, এস থেকে দক্ষিণ দিকে মানে এদিকে হাঁটতে শুরু করলো। বেশ, কত মিটার গেছে? 12 কিলোমিটার হাঁটার পর তিনি বিন্দু ডব্লুতে পৌঁছান। তাহলে এটা ডাব্লু, তাহলে এটা কত? 12 কিলোমিটার। যা যা বলেছে তাই তাই করো। তাহলে এখন এখানে আছে, তারপর তিনি তার ডান দিকে ফিরে যান। ডান দিক মানে কি? এটা এখানে আছে, এখানকার ডান দিক মানে কি? ক্লকওয়াইজ ঘুরবে। তাহলে ক্লকওয়াইজ ডান দিকে ফিরে যায় 6 কিলোমিটার হাঁটে, তাহলে এটা 6 কিলোমিটার। 6 কিলোমিটার হাঁটান এবং পয়েন্ট এক্স এ পৌঁছান। এটা এক্স, এগুলো সব ঠিক করে দেওয়া হবে, চাপ নাই। পয়েন্ট এক্স, এক্স এ পৌঁছালো। এখন সে আবার তার বাম দিকে ফেরে। বাম দিক মানে কি? অ্যান্টি ক্লকওয়াইজ, এইদিকে ঘুরবে। তাহলে এদিকে বাম। 12 কিলোমিটার হাঁটে, তাহলে 12 কিলোমিটার হাঁটলো এবং পয়েন্ট এফ এ পৌঁছায়। পয়েন্ট এফ এ পৌঁছালো। সেখানে যেখানে সে আকাঙ্ক্ষার সঙ্গে দেখা করে, এখানে আকাঙ্ক্ষা আছে, যে পূর্ব দিক থেকে আসছেন, এই আকাঙ্ক্ষার সঙ্গে দেখা হয়েছে, এই আকাঙ্ক্ষার সঙ্গে দেখা হয়েছে, যে এখানে আকাঙ্ক্ষার সঙ্গে মিট হয়েছে, যে পূর্ব দিক থেকে আসছিল। পূর্ব দিক থেকে মানে কোন দিক থেকে আসছিল? এই দিক থেকে যাচ্ছিল আকাঙ্ক্ষা, ওখানে দেখা হয়েছে। এবার তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করেছে ডব্লু কোন দিকে রয়েছে। ডব্লু কোন দিকে রয়েছে? এখন আকাঙ্ক্ষা বিন্দু থেকে ডাব্লু কোন দিকে রয়েছে? আকাঙ্ক্ষা এখানে মিট করেছে, এখান থেকে এদিকে তীর চালাও। ডাব্লু কোন দিকে আছে? ডাব্লু তো এটা, তাই না? এখানে লিখেছিলাম ডাব্লু। তাহলে এখান থেকে কিসে চালালাম? উপরে চালালাম। উপরে চালালে কি হয়? নর্থ। রাইটে গেছে না লেফটে গেছে? রাইটে গেছে। রাইটে গেলে কি হয়? ইস্ট। তাহলে আনসার নর্থ ইস্ট। ব্যাস, আনসার শেষ। অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি। বাংলা পড়লে এটা, কিন্তু ইংরেজি দেখো, ইংরেজিতে অন্য দেওয়া আছে। ওকে, এটা ঠিক করে দেওয়া হবে যদিও। বাংলা পড়লে এটা হবে, কিন্তু ইংরেজিতে দেখো, ইংরেজিতে তোমাকে কি বলা আছে দেখে নাও। ইংরেজিতে আমরা ইংরেজি রেসপেক্টে করব। নাও আকাঙ্ক্ষা ইজ ইন হুইচ ডিরেকশন ফ্রম পয়েন্ট ডাব্লু। ডাব্লু থেকে কোন দিকে আছে? তাহলে উল্টোটা হবে। ডাব্লু থেকে তীর চালা আকাঙ্ক্ষার দিকে, নিচে গেল সাউথ, বামে গেছে ইস্ট, ওয়েস্ট, বামে গেলে ওয়েস্ট হয়, সরি মাই মিস্টেক। অপশন সি ইজ ইয়ার কারেক্ট আনসার, সাউথ ওয়েস্ট। অপশন সি ইজ ইয়ার কারেক্ট আনসার, সাউথ ওয়েস্ট। ওকে, ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। 29টাও সেম কোশ্চেন, তোমরা চেষ্টা করবে বাড়িতে, ট্রাই করবে। নেক্সট টাইপ 29 সেম কোশ্চেন আমি করালাম না। নেক্সট টাইপ কোশ্চেন পড়ো ভালো করে। নেক্সট টাইপ কি বলেছে? যদি উত্তর পূর্ব পশ্চিম হয়ে যায়, মানে দিক চেঞ্জ করে দিচ্ছে, কি ডিরেকশনই তোমাকে চেঞ্জ করে দিচ্ছে। ওকে, ডিরেকশন এক্সচেঞ্জ। এটা কি টাইপের? ডিরেকশন, এটা হলো ডিরেকশন এক্সচেঞ্জ। ওকে, বা ডিরেকশন চেঞ্জ।
তাহলে কি বলছে, নর্থ ইস্ট বিকামস, নর্থ ইস্ট হয়ে গেছে কি ইস্ট ওয়েস্ট, উত্তর পূর্ব হয়ে গেছে কি পশ্চিম, দক্ষিণ পূর্ব কি হয়ে গেছে উত্তর, এবং উত্তর হয়ে গেছে কি দক্ষিণ পশ্চিম, উত্তর হয়ে গেছে কি দক্ষিণ পশ্চিম। তাহলে পশ্চিম দিক কি হবে, পশ্চিম কি হবে, বোঝা গেছে? তাহলে দেন হোয়াট উইল ওয়েস্ট বিকাম, তাহলে পশ্চিম কি হবে, পশ্চিম দিক কি হবে, ক্লিয়ার হয়েছে? ভালো মতো শুনবে, ভালো মতো শুনবে, এটা করার ট্রিক্স ডিরেক্টলি আমি ট্রিক্সেই করে দিচ্ছি, ওকে? শুনবে, দেখো আমরা সবাই জানি এটা নর্থ সাউথ, যেটা এমনি ডিরেকশন হয় সেটা লিখছি ইস্ট ওয়েস্ট, তাই তো? এদিকটা হয় নর্থ ইস্ট, এদিকটা হয় সাউথ ওয়েস্ট, এদিকটা হয় নর্থ ওয়েস্ট, এদিকটা হয় সাউথ ইস্ট, সবাই জানি আমরা, এটা প্রথম দিনই শিখেছিলাম, তাই তো? তোমাকে বলেছে ভালো মতো শুনবে, নর্থ ইস্টটা, এই যে নর্থ ইস্ট, নর্থ ইস্টটা আজকে থেকে কি নর্থ ইস্টের নাম নর্থ ইস্ট না, আজকে থেকে নর্থ ইস্টের নাম হলো ওয়েস্ট, এটার নাম হয়ে গেছে ওয়েস্ট। এইভাবেই কোনো না কোনো লজিকে লিখেছে, নর্থ ইস্টটা ওয়েস্ট করেছে, সাউথ ইস্টটাকে নর্থ করেছে, নর্থটাকে সাউথ ওয়েস্ট করেছে, কোনো না কোনো লজিকে ওরা লিখেছে, ওকে? ওরা কোনো না কোনো লজিকে লিখেছে, ক্লিয়ার হয়েছে? বেশ, তাহলে কোন লজিকে লিখেছে সেটাই বুঝবো, তাহলে আনসার হয়ে যাবে, পুরো কোশ্চেন পড়ার দরকার নেই। দেখো নর্থ ইস্টটা ওয়েস্ট হয়ে গেছে, কি হয়ে গেছে, নর্থ ইস্ট ওয়েস্ট হয়ে গেছে, নর্থ ইস্টটা ওয়েস্ট হয়ে গেছে, ভালো মতো শুনবে, কনসেপ্টে আমরা টাইম দেবো কিন্তু পরীক্ষায় বেশিক্ষণ টাইম নেবো না। নর্থ ইস্টটা ওয়েস্ট হয়ে গেছে, দেখো আমার কাছে নর্থ ইস্ট থেকে ওয়েস্ট যেতে গেলে কাছে কাছে কোন দিক দিয়ে হবে, এই দিক দিয়ে হবে না এই দিক দিয়ে হবে, ক্লকওয়াইজ হবে না অ্যান্টি ক্লকওয়াইজ হবে, অ্যান্টি ক্লকওয়াইজ কাছে হবে, দেখো অ্যান্টি ক্লকওয়াইজ কাছে হবে, তাই না? নর্থ ইস্ট থেকে ওয়েস্ট আসতে গেলে অ্যান্টি ক্লকওয়াইজ কাছে হবে, তাহলে কত ডিগ্রি ঘুরেছে দেখো তো, কত ডিগ্রি ব্যাক এ হয়েছে অ্যাঙ্গেল, যেখানে শুধু কিছু না, এটা অ্যাঙ্গেল দেখে নেবো, ওকে? দেখো নর্থ ইস্ট থেকে নর্থ ওয়েস্ট আমরা আগে বলেছিলাম এটা কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি, এটা বলেছিলাম কত ডিগ্রি, 90 ডিগ্রি বলেছিলাম। আর এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু কত হয় বলেছিলাম, এটা 45 ডিগ্রি। তার মানে আমি বলতে পারি, তার মানে বলতে পারি নর্থ ইস্টটাকে ওয়েস্ট আজ থেকে বলছি, নর্থ ইস্টটাকে ওয়েস্ট বলছি কি করে, 135 ডিগ্রি, 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন ঘুরিয়ে, এই লজিকটা তুমি খুঁজে পেয়ে গেলে ব্যাস তোমার আনসার হয়ে যাবে। বাকিটা দেখো সেম আছে, দেখো সাউথ ওয়েস্ট বিকামস নর্থ, সাউথ ওয়েস্ট বিকামস নর্থ, দেখো সাউথ ওয়েস্ট আছে, সাউথ ওয়েস্ট কি হয়ে গেছে, নর্থ হয়ে গেছে, সাউথ ইস্ট সরি সাউথ ইস্ট, সাউথ ইস্ট বিকামস নর্থ, দেখো সাউথ ইস্ট থেকে কোথায় গেছে, নর্থ হয়ে গেছে, দেখো 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে, এখান থেকে এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি, আর এখান থেকে কত ডিগ্রি, 30 ডিগ্রি, বোঝা গেছে? তার মানে সেম লজিকেই হবে, তাহলে পুরোটা পড়ার দরকার নাই, তুমি প্রথম লজিকটাই যদি খুঁজে বের করে নিবে তারপর ডিরেক্টলি কোশ্চেনে চলে আসবে, বাকিদের মতো এভাবে ছবি আঁকার প্রয়োজন নেই, ছবি এঁকে নিবে, শুধু প্রথম লজিকটা বের করে নেবে যদি আপনি মনে না থাকে। তাহলে কি বলছে, ওয়েস্ট বিকাম, তাহলে ওয়েস্ট কি হবে তাই বলছে, ওয়েস্ট কি হবে, তো ওয়েস্টের অ্যান্টি 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ কি হবে বলো, ওয়েস্টের 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ কি হবে, সেটা আনসার হয়ে যাবে, ওয়েস্টের 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, ওয়েস্টের 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, এখান থেকে এটা কত 90, তাই তো? এখান থেকে এটা 90 আর এখানটা এটা 35, এই 45, তাহলে কি হলো সাউথ ইস্ট, আনসার কি হয়ে গেল, সাউথ ইস্ট। অপশন নাম্বার ডি ইজ ইয়ার কারেক্ট আনসার, অপশন নাম্বার ডি ইজ ইয়ার কারেক্ট আনসার। বোঝা গেছে না যায়নি? ওয়েস্টের 135 ডিগ্রি না, ওয়েস্টের 135 ডিগ্রি, 90 ডিগ্রি সাউথ ইস্ট, ঠিকই আছে, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট, তাহলে এগুলো তাড়াতাড়ি করবো এবার। একত্রিশ কোশ্চেন পড়ো, সেম টাইপের প্রশ্ন, আর কনসেপ্টে সময় দেবো না। কি বলছে, নর্থটা কি হয়ে যাচ্ছে, নর্থ ইস্ট হয়ে যাচ্ছে, তাহলে এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, নর্থটা নর্থ ইস্ট হয়েছে, এটা এখানে চলে আসছে, এটা বলছে, তার মানে কি ঘুরছে গো, তার মানে এটা কি ঘুরছে, 45 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরছে, আমার কাছের ডিরেকশন কোনটা, উল্টো দিয়ে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে হবে, কিন্তু আমার ফালতু এত দূর ঘুরবো, আমি এখান থেকে এখান থেকে পৌঁছে যাচ্ছি তাড়াতাড়ি, তাই না? 45 ডিগ্রি ক্লকওয়াইজ হয়ে আনসার হচ্ছে, দেন হোয়াট উইল সাউথ বিকাম, সাউথের ক্লকওয়াইজ কি হবে বলো, 45 ডিগ্রি ক্লকওয়াইজ, 45 ডিগ্রি ক্লকওয়াইজ কি হবে সাউথের, সাউথের 45 ডিগ্রি যদি ঘোরাও তাহলে এখানে আসবে, তাহলে এটা কি হবে, সাউথ ওয়েস্ট, আনসার সাউথ ওয়েস্ট, অপশন নাম্বার সি ইজ ইয়ার কারেক্ট আনসার, অপশন নাম্বার
সি ইজ ইয়োর কারেক্ট আনসার। বোঝা গেছে? ক্লিয়ার না? ক্লিয়ার না? চলো নেক্সট। উনত্রিশ। পরেরটা দেখো। দেখো তোমাকে কি বলেছে, সাউথ ইস্ট বিকামস সাউথ ওয়েস্ট। সাউথ ইস্ট সাউথ ওয়েস্ট হয়ে গেছে, তাহলে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। সাউথ ইস্ট এটা হলো সাউথ ইস্ট, কি হয়ে গেছে সাউথ ওয়েস্ট হয়ে গেছে। তাহলে কি হয়েছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে না ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ ক্লকওয়াইজ কত হয়েছে 90 ডিগ্রি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ কত হবে 270 ডিগ্রি হবে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমার যেটা কাছে হবে সেটা দিয়ে করে নেবো। ওকে, তাহলে 90 ডিগ্রি কি হয়েছে ক্লকওয়াইজ ঘুরে ওরা লজিক তৈরি করেছে। তাহলে বলছে সো দেন হোয়াট উইল সাউথ বিকাম, তাহলে সাউথ কি হবে, তাহলে সাউথ থেকে আমরা 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরাবো, সাউথ থেকে 90 ডিগ্রি ক্লকওয়াইজ গুলো কি হয় ওয়েস্ট হয়। আনসার অপশন নাম্বার সি ওয়েস্ট। সাউথ এর 90 ডিগ্রি ক্লকওয়াইজ ওয়েস্ট। বোঝা গেছে না যায়নি? ক্লিয়ার করতে পারলাম না? চলো নেক্সট। 33। 23 পড়ো। 23 পড়ো। 23 বলছে সাউথ ওয়েস্ট বিকামস নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট বিকাম সাউথ ইস্ট, সাউথ ইস্ট। এটা বড় হতে যাও দেওয়া হচ্ছে। তাহলে ওয়েস্ট কি হবে, তাহলে বলেছে সাউথ ওয়েস্ট নর্থ ইস্ট হয়ে গেছে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট কি হয়ে গেছে দেখে নাও, সাউথ ওয়েস্ট বিকামস নর্থ ইস্ট। তাহলে কি হয়ে গেছে দেখো তো, 180 ডিগ্রি ক্লকওয়াইজ গেলে 180 ডিগ্রি, অ্যান্টি ক্লকওয়াইজ গেলে 180 ডিগ্রি। তাহলে কি 180 ডিগ্রি ক্লকওয়াইজ ঘোরো বা 180 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরো, কি হয়ে যায় অপোজিট হয়। তুমি এমনি দেখতে পাচ্ছ অপোজিট, তাহলে অপোজিট হয়েছে, এটার অপোজিট, এটা কি হয়েছে এটার অপোজিট হয়েছে, এটা অপোজিট হয়েছে। তাহলে ওয়েস্টের অপোজিট কি হয়, ওয়েস্টের অপোজিট ইস্ট। ওয়েস্টের অপোজিট চেয়েছে, ওয়েস্ট কি হবে, তাহলে ওয়েস্টের অপোজিট বের করো। ওয়েস্টের অপোজিট কি, অপশন নাম্বার ডি ইস্ট। অপশন নাম্বার ডি ইস্ট। ক্লিয়ার হয়েছে না হয়নি? এই টাইপের প্রশ্ন পাওয়া যাবে। তাহলে এই টাইপের প্রশ্ন কি করব, কোন দিক চেঞ্জ যদি বলে অমুক দিক অমুক হয়ে গেছে, অমুক দিক অমুক হয়েছে, প্রথমটা দেখে নাও কত ডিগ্রি ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ, যেটা তাড়াতাড়ি হবে। ক্যালকুলেশন তো কম করতে হবে পরীক্ষা হলে, তাই না? আমাকে বেশি করে তো লাভ নেই। এটা 270 ডিগ্রি, আগেরটা দেখো 270 ডিগ্রি ক্লকওয়াইজে আনসার হতো, অ্যান্টি ক্লকওয়াইজে আনসার হতো। এখান থেকে এটা গেছে, এখান থেকে এটা আসতে গেলে তো 270 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ হতো, হতো না? সেভাবে আনসার হতো, কিন্তু আমাকে ক্যালকুলেশন কম করতে হবে, কত ডিগ্রি চেঞ্জ হচ্ছে সেটা দেখলেই হবে। আর আগের দিন আমি ডিগ্রি প্রথম থেকে ডিগ্রি বলে আসছি। ক্লিয়ার হয়েছে? ডিগ্রি কত ডিগ্রি কোথায় কি হয় না হয় সব বলা আছে। ওকে, চলো নেক্সট। ফর্টি ফোর পড়ো। ঘড়ির কাটা 9টা, নেক্সট টাইপ ঘড়ির কাটা 9টা মানে ঘড়িতে 9টা বাজছে, ঘড়ির কাটা 9টা বা 3টে, যাই হোক যেটা ইচ্ছে, কোনো চাপ নাই। ওকে, ঘড়ির কাটা 9টা, এই টাইমে, এই টাইমে যদি মিনিট হ্যান্ড নর্থ ওয়েস্টের দিকে করে, এই টাইমে যদি মিনিট হ্যান্ড 34 33 ছিল তো, 33 হলো, 33 হয়ে গেছে, যাই করো শুনবে ভালো করে। ঘড়ির কাটা 9টা, তাহলে ঘড়িতে 9টা বাজছে, তাহলে একটা ঘড়ি আমি তোমাকে প্রথমে ছবি এঁকে বোঝাচ্ছি। এটা 12, এটা 6, 3, 9। ক্লিয়ার হয়েছে? তোমাকে বলছে ঘড়িতে 9টা বাজছে, 9টা বাজছে মানে কি গো, এটা ঘন্টার কাটা, এটা মিনিটের কাটা। তোমাকে বলছে যদি মিনিট হ্যান্ডটা পয়েন্ট করে নর্থ ওয়েস্টের দিকে, মিনিট হ্যান্ড, এই মিনিট হ্যান্ডটা কি নর্থ ওয়েস্টের দিকে, তাহলে আওয়ার হ্যান্ডটা কি আছে, তাহলে আওয়ার হ্যান্ডটা কোন দিকে ডিরেকশন করা আছে। তাহলে আলটিমেটলি কি, এবার এবার দিক চেঞ্জ করেনি, এবার তোমাকে ওইভাবে দিক বলেনি, অমুককে অমুক বলছি, তমুককে তমুক বলছি। আলটিমেটলি এই দেখে নাও, এটা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। ওকে, এটা হলো নর্থ ওয়েস্ট, এটা হলো সাউথ ওয়েস্ট, বুঝবে ভালো করে। এটা হলো সাউথ ইস্ট, ট্রিক্সও আছে, তাড়াতাড়ি করে দেওয়ার চাপ নেই।
নর্থ ইস্ট, এসব গল্প। তাহলে এই যে এটা আছে, এই জায়গাটাকে পুরোপুরি নিয়ে চলে যাও এখানে। এদিকটা তো নর্থ হওয়ার কথা, কিন্তু নর্থ ওয়েস্ট হয়েছে। তাহলে এখানে এই ডিরেকশনের এই যে এটাকে যদি চাকা মনে করো, হুইল মনে করো, এটাকে ঘুরিয়ে রাখো। যদি এটাকে এভাবে তুলে নিয়ে গিয়ে নর্থ ওয়েস্ট এখানে করো, নর্থ ওয়েস্ট ওখানে করো, তাহলে পরে এটা কি হবে? তাহলে বলো তো আলটিমেটলি তুমি এটা দেখো, এটা যদি নিয়ে চলে যাও তাহলে নর্থ ওয়েস্টে যদি হয়, এটা যদি নর্থ ওয়েস্ট হয়, তাহলে নর্থ ওয়েস্টের লেফটে কে আছে? এখানে ওয়েস্ট আছে, এখানে কে আছে? ওয়েস্ট আছে, সাউথ ওয়েস্ট আছে, আছে না নেই? তাহলে এই সব গল্প পুরোপুরি এই ফ্রেমটাকে তুলে নিয়ে গিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে, এটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, এটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, এইসবই তোমার কাছে চাইছে। তাহলে পরীক্ষালে এত কিছু গল্প করার কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার? ডিরেক্টলি দেখবে কি চেয়েছে, তোমাকে এটা দেওয়া আছে, এটা চাইছে, তাহলে নর্থ ওয়েস্টের অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলই বের করবে এখান থেকে। ওই ডিরেকশন যেটা চাইছে সেটা কত, 9টার সময় কি 90 ডিগ্রি হয়ে থাকে, তো ক্লক কি হয় একদম এক্সাক্ট 90 ডিগ্রি হয়ে থাকে। তাহলে 90 ডিগ্রি কি হয়েছে? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে, 90 ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি ঘুরে আছে, তাই না? তাহলে নর্থ ওয়েস্টের অ্যান্টি ক্লকওয়াইজ বের করলে কি হবে? 90 ডিগ্রি সাউথ ওয়েস্ট, তাই না? এটা তো দেখিয়েছিলাম, 90 ডিগ্রি ঘুরলে সাউথ ওয়েস্ট হয়। তাহলে আনসার কি হয়ে গেল? সাউথ ওয়েস্ট। অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি। তাহলে ঘন্টার কাঁটা কোন দিকে থাকবে? সাউথ ওয়েস্টের দিকে থাকবে। ওকে, ঘন্টার কাঁটা থাকবে সাউথ ওয়েস্টের দিকে। ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? চলো, লেটার ক্ষেত্রেও সে অ্যাঙ্গেলই বের করতে হবে, এটার ক্ষেত্রেও সে অ্যাঙ্গেলই বের করতে হবে। চলো 35। এবার ধরো ঘড়িতে 3টে বাজছে, ঘড়িতে 3টে যদি বাজে, দেখো 3 এখানে, এরকমই তো হয়, তাই না? ঘড়িতে 3টে বাজছে, পুরো ঘড়ি আঁকার দরকার নাই। ইফ অ্যাট দিস টাইম, এখন এই সময় যদি মিনিট হাত উত্তর পূর্ব থেকে, মিনিট হাত এটা আছে নর্থ ইস্টের দিকে, তাহলে ঘন্টার কাঁটা কোন দিকে নির্দেশ করবে? তাহলে এটা কোন দিকে করবে? তাহলে নর্থ ইস্ট থেকে এখানে আসো, নর্থ ইস্ট থেকে এখানে এসো। তাহলে এখানে আসতে গেলে কি হচ্ছে? 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরছে, 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরছে। তাহলে নর্থ ইস্টে 90 ডিগ্রি ক্লকওয়াইজ কি হয় দেখে নাও? নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। নর্থ ইস্ট, আমার 90 ডিগ্রি ক্লকওয়াইজ দরকার, নর্থ কিসের? এটা, এটা কি হবে? সাউথ ইস্ট। তাহলে এখান থেকে এটা ঘুরতে গেলে কি হবে? 90 ডিগ্রি, 90 ডিগ্রি ক্লকওয়াইজ, 90 ডিগ্রি ক্লকওয়াইজ কি নর্থ ইস্টের রাইটে ডান দিকে ঘুরেছে। তাহলে এখানে আছে মিনিটের কাঁটা, তার মানে ঘন্টার কাঁটা এখানে এখানে আছে, তাই না? তাহলে সাউথ ইস্ট আনসার, অপশন সাউথ ইস্ট। তাই ওই কাঁটার মধ্যে গ্যাপ কত ডিগ্রি? 90 ডিগ্রির। বোঝা গেছে? তাহলে ঘড়িতে এরকম করে ইচ্ছা করে পাকামো করে প্রশ্নগুলো দেওয়া হয়। তাহলে দেখতে পাচ্ছি পেন পেপার ছাড়া করা যায়। আগে কিভাবে করতে? ছবি এঁকে মনে মনে করে, তাই না? এগুলো উইদাউট পেন পেপার করা যায়। রিজনিং কিছুই না, একবারই ট্রিক্সটি দেখে নাও তাই হয়ে যাবে, আর কিছু ভাবতে হবে না। 36, 46 দেখো, সেম কোশ্চেন। 4:30 বাজছে, 4:30 বাজলে কেমন হয় ঘড়ি কাঁটাটা, ঘন্টা কাঁটাটা? ভালো ভালো মতো সরো। এদিকে তো 3, শোনো ঘড়ি তোমাকে কি দেখাচ্ছি, এটা 12, 6, 3, 9, 4:30 বাজছে। 4:30 মানে কি মিনিটের কাঁটা তো এখানে আছে গ্যারেন্টি, 6-এর এখানে। 4:30 বাজছে, তাহলে 3-এর এখানেও থাকবে না, 4 মানে এই সব জায়গায় থাকবে ঘন্টার কাঁটা, 4 তো এই সব জায়গায় থাকে, তাই না? তার মানে অ্যাকচুয়ালি এখানে নাই, আছে নেই। তার মানে এটা আমি কত ধরে নেবো? এখান থেকে যদি এটা থাকতো তাহলে এখান থেকে এটা 90 ডিগ্রি ধরতাম, তাহলে এখানে আছে মানে কি এটা 45 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরেছে, 45 ডিগ্রি ক্লকওয়াইজ। 4:30 বাজে বলেছে, তাহলে তোমাকে এবার জিজ্ঞেস করেছে, তোমাকে বলেছে এই সময় ঘন্টার কাঁটা দক্ষিণ পশ্চিম, ঘন্টার কাঁটা এটা বলেছে সাউথ ওয়েস্টে আছে, ঘন্টার কাঁটাটা সাউথ ওয়েস্ট আছে। তাহলে সাউথ ওয়েস্টের 45 ডিগ্রি কি ক্লকওয়াইজ, কে মিনিটের কাঁটা আছে, মিনিটের কাঁটা কোন দিকে আছে তাই বলেছে। দেখো তাহলে ঘন্টার কাঁটা যদি সাউথ ওয়েস্টে থাকে, মিনিটের কাঁটা কটায় আছে? তাহলে সাউথ ওয়েস্টের 45 ডিগ্রি ক্লকওয়াইজে আছে, তাহলে সাউথ ওয়েস্টের 45 ডিগ্রি ক্লকওয়াইজ করো। এটা ওয়েস্ট, এটা সাউথ, তাই না? সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট মানে এটা সাউথ ওয়েস্টের দিকে কি 45 ডিগ্রি ক্লকওয়াইজ, 45 ডিগ্রি ঘুরলে কি হয় ক্লকওয়াইজ মানে এটা, তাই তো? তাহলে কি হবে? ওয়েস্ট হবে। তাহলে আনসার ওয়েস্ট ইজ ইওর আনসার, অপশন নাম্বার বি ইজ ইওর আনসার। ওকে, তোমাকে একটা জিনিস যেটা দেওয়া আছে সেটা বসাও, তারপর কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে সেটা কি বের করতে চাইছে সেটা করো। ক্লিয়ার হয়েছে? তোমাকে একই টাইম না দিয়ে অন্য টাইমেও দিতে পারে। নেক্সট কোশ্চেন বুঝতে পারবে, দেখো। এই দেখো, ঘড়িতে সবসময় যে একই কোশ্চেন দিবে সেটা না, একই ঘন্টা টাইম দিবে সেরকম না, দুটো টাইমে দিতে পারে। ঘড়িতে 10:30 যখন বাজছিল তখন আওয়ার হ্যান্ডের কোন দিকে ছিল? নর্থ ছিল। 10:30 যখন বাজে ঘড়ি দেখো 12, 9, 6,
3, এখানে ধরে নাও কত আছে 10, 10:30 যখন বাজে এখানে 11 আছে। পুরো ছবি আঁকার দরকার নেই, ভালো মতো শোনো। তোমাকে ছবি এঁকে ক্লিয়ার করে দিচ্ছি, কিন্তু পরীক্ষা হলে এত কিছু আঁকার দরকার নেই। ঘড়িতে কত বাজছে? 10:30 বাজছে। তাই 10:30 বাজার সময় তো মিনিটের কাটা কোথায় থাকবে? এখানে থাকবেই থাকবে, গ্যারেন্টি এখানে থাকবে। কিন্তু ঘন্টার কাটা কি থাকে? 10 থেকে একটু এদিকে চলে যায় না? যাই। তাহলে এটার মধ্যে গ্যাপ কত ডিগ্রি দেখতে পাচ্ছ? গ্যাপ দেখতে পাচ্ছ? এখানে যদি থাকতো, এক্সাক্ট বের করা দরকার না, এটা ক্লকের চ্যাপ্টার না, এটা ডিরেকশনের চ্যাপ্টার। তাহলে এখানে যদি থাকতো, তাহলে এটা কত হতো? 90 ডিগ্রি হতো, কিন্তু এখানে নেই। তো 90 ডিগ্রি বেশি মানেই 90 ডিগ্রি বেশি আর 180 থেকে কম, 90 ডিগ্রি বেশি আর 180 থেকে কম, তার মানে 145 ডিগ্রি ধরবো, ওটা 135 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে এই সময় তোমাকে বলেছিল কি, আওয়ার হ্যান্ড নর্থের দিকে ছিল, তাহলে এটা ছিল নর্থের দিকে, এটা তোমাকে বলেছে নর্থে আছে। ওকে, ওই যে টাইম ফ্রেমে বা যে ডিরেকশন অনুযায়ী এটা দেখছি, সেই ডিরেকশনেই যখন ডেটটা বাজবে তখন আওয়ার হ্যান্ড কোথায় থাকবে? সেম ডিরেকশনে ডেটটা যখন বাজবে এখানে আছে, ডেটটা বাজবে তখন এখানে তো মিনিটের কাঁটাটা এখানে থাকবে, কিন্তু ঘন্টার কাঁটাটা এখানে চলে যাবে, তাই না? তাহলে এটা নর্থ যদি হয়, তাহলে নর্থ থেকে এটা দেখা তো অ্যাপ্রক্স কি 90 ডিগ্রি না? এটা তো 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরলো, 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরলো না বলো? আমাকে এই ফ্রেমটা দেওয়া ছিল, আমার এটা চাইনি, এবার মিনিটের কাঁটা চাইনি, আমাকে চেয়েছে ওই ঘড়িতেই, সেম ঘড়িতে যখন ডেটটা বাজবে তখন ঘন্টার কাঁটাটা কোথায় থাকবে? তাহলে ঘন্টার কাঁটা এখানে থাকবে। তাহলে নর্থের কি চাইছে? আমাকে 90 ডিগ্রি ক্লকওয়াইজ চাইছে। তাহলে নর্থের 90 ডিগ্রি ক্লকওয়াইজ কি? এটা নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। নর্থের 90 ডিগ্রি ক্লকওয়াইজ কি? ইস্ট। অপশন সি ইজ ইয়োর কারেক্ট আনসার। অপশন সি ইজ ইয়োর কারেক্ট আনসার, ইস্ট। বুঝতে পারলাম না? ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। তাই এই টাইপটা কমপ্লিট। 39, ভালো মতো শুনবো। কোশ্চেন কি বলছে পড়ো। সকালে এক ব্যক্তি মাথা নিচু করে পা উপরে করে, মানে মাথা নিচের দিকে আছে, পা উপরের দিকে আছে, উঁচু করে যোগ ব্যায়াম করছিল। এই সময় তার মুখ দক্ষিণ দিকে থাকলে তার ডান হাত কোন দিকে থাকবে? এই সব গল্প বলেছে। তাহলে বলো আমাকে, কেউ মাথা উপরে থাক আর মাথা নিচে থাক, মাথা উপরে থাক আর মাথা নিচে থাক, তুমি এভাবে আছো, তোমাকে যদি উল্টে দেওয়া হয়, তোমার হ্যান্ডের পজিশন কি চেঞ্জ হবে? তোমাকে উল্টে দেওয়া হলো, হ্যান্ডের পজিশন চেঞ্জ হবে? তুমি এভাবে আছো, এইভাবে ধরে নাও আমি আছি, আমি যদি এইভাবে মাথাটা নিচু করে দিই, পাটা উপরে তুলে দিই, তাহলে কি আমার হ্যান্ডের পজিশন চেঞ্জ হবে? হ্যান্ডের পজিশন ইন দ্য সেন্স, হ্যান্ড যেদিকে ছিল উল্টো পাল্টা হয়ে যাবে কি না? হ্যান্ডটা দেখো যেদিকে ছিল সেদিকেই থাকবে হ্যান্ড, কিন্তু ফেস উল্টো পাল্টা হয়ে যাবে। তার মানে কি হয়? ফেস চেঞ্জ হয়। ফেস কি হয়? অপোজিট দিকে চেঞ্জ হয়, ফেস অপোজিট দিকে চেঞ্জ হয়, তাই না? আর হ্যান্ডস রিমেন্স সেম ডিরেকশন। তুমি উল্টাও আর সোজা করো, হ্যান্ডস রিমেন্স সেম ডিরেকশন, হ্যান্ডস রিমেন্স সেম ডিরেকশন। যদি উল্টো ভাবে থাকে ওকে এই করা হয়। আর এই সব কেসে যখন উল্টো ভাবে যোগা করবে, ওকে উল্টো করে রাখবো না, আমরা অলওয়েজ সোজা করে নেব, অলওয়েজ সোজা করে নেব। এইসব কেসে কি করব? এগুলো লিখে নিবে, অলওয়েজ অলওয়েজ সোজা করে নেব। ওকে, এবার পড়ো। সকালে এক ব্যক্তি মাথা নিচু করে পা উঁচু করে যোগ ব্যায়াম করছিলেন, এই সময় তার মুখ দক্ষিণ দিকে ছিল। তাহলে দক্ষিণ যদি থাকে, দক্ষিণ দিকে ফেস ছিল, মাথা নিচু করে, তাহলে স্ট্রেট দাঁড়িয়ে দাঁড় করালে সোজা করলে কি হয়ে যাবে? সোজা করলে দিক কোন দিক হয়ে যাবে? নর্থ হয়ে যাবে। ওর মুখ কোন দিক হয়ে যাবে? নর্থ। সোজা করলে মুখ কোন দিকে হয়ে যাবে? ফেস কোন দিকে হয়ে যাবে? অপোজিট হয়ে গেল, তাই না? সোজা করলে ফেস নর্থ হলো। এবার কারো মুখ যদি ফেস, এটা কিসের জন্য সোজা করলাম? আমার সুবিধার্থে। কারো মুখ যদি নর্থের দিকে থাকে, কারো মুখ যদি নর্থের দিকে মুখ করা থাকে, এদিকে মুখ করে আছে, তাহলে রাইট হ্যান্ড কোন দিকে হবে? এদিক, তাই তো? রাইট হ্যান্ড এদিকে হবে লেফট হ্যান্ড। তাহলে এদিক হয় কি? ইস্ট, এদিক হয় কি? ওয়েস্ট, নিচের দিকটা হবে সাউথ। তাহলে কি হবে? তার ডান হাত কোন দিকে থাকবে? তাহলে আনসার ইস্ট। তাহলে অলওয়েজ আমি তাকে কি করে নেব? সোজা করে নেব অলওয়েজ তাকে। তারপর রাইট লেফট আমরা করতে জানি। রাইট লেফট মানে কি? 90 ডিগ্রি গ্যাপ,
রাইট লেফট মানে কি 90 ডিগ্রি গ্যাপ, ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ, রাইট না মানে কি 90 ডিগ্রি ক্লকওয়াইজ, লেফট না মানে কি 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এখন ওর মুখ কোন দিকে আছে? এখন ওর মুখ আছে নর্থের দিকে। এখন ওর মুখ কোন দিকে আছে? নর্থের দিকে। তাহলে ক্লকওয়াইজ যদি 90 ডিগ্রি ক্লকওয়াইজ, 90 ডিগ্রি যদি ক্লকওয়াইজ না হয় তাহলে পরে কি হবে? নর্থে 90 ডিগ্রি ক্লকওয়াইজ হয় কি, রাইট? তাহলে আমি সোজা করার পর ওর মুখ কোন দিকে আছে সেটা দেখবো। উল্টে ছিল, দক্ষিণ দিকে ছিল, সোজা করলে কি হবে? তার মুখ উত্তর দিকে হয়ে যাবে। তাহলে উত্তর দিকে রাইট হ্যান্ড চেয়েছে, তাহলে উত্তর দিকে রাইট হ্যান্ড মানে কি 90 ডিগ্রি ক্লকওয়াইজ। বুঝা গেল? ব্যাস, নেক্সট। এই তো ছিল, এবার চলো শেষ করে দেবো, আজকে চাপ নাই। 40 বড়। সকালে এক ব্যক্তি মাথা নিচু করে পা উঁচু করে, আবার মাথা নিচে আছে পা উপরে আছে, তাহলে সোজা করবো। তার মুখ কোন দিকে ছিল? দক্ষিণ পূর্ব দিকে ছিল ওই সময়ে। তাহলে সোজা করলে কি হবে? তার ফেস যদি সোজা করার পর ওর ফেস কোন দিকে হয়ে যাবে বলো? আফটার চেঞ্জিং, এইসব লিখারও দরকার নাই। সোজা করার পর ফেস কোন দিক হবে? চেঞ্জিং করার পর, সোজা করার পর মুখ কোন দিকে হবে? দক্ষিণ পূর্ব উল্টো দিক কি হয় আমি বলেছিলাম? দক্ষিণের উল্টো হয় নর্থ, ইস্টের উল্টো হয় ওয়েস্ট। তাহলে এখন ওর মুখ আছে নর্থ ওয়েস্টের দিকে। এখন ওর মুখ আছে নর্থ ওয়েস্টের দিকে। এবার চেয়েছে কি তার বাম হাত কোন দিক? বাম হাত মানে কি 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে নর্থ ওয়েস্টের অ্যান্টি ক্লকওয়াইজ কি? নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। নর্থ ওয়েস্টের অ্যান্টি ক্লকওয়াইজ কি? নর্থ ওয়েস্ট। নর্থ ওয়েস্টের বাম হাত চেয়েছে, বাম হাত মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? বাম হাত মানে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে বাম হাত মানে অ্যান্টি ক্লকওয়াইজ মানে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, তাই তো? তাহলে কি হবে? সাউথ ওয়েস্ট হয়ে যাবে। অ্যান্টি ক্লকওয়াইজ দেখো, সাউথ ওয়েস্ট। আনসার ইজ ইয়োর অপশন নাম্বার বি। তাহলে ওকে সোজা করে নাও, সোজা নেওয়ার পর, সোজা করার পর মুখ কোন দিকে আছে দেখে নাও, তারপর রাইট লেফট করে নাও। যেদিকে রাইট হলে 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরে দেবো, লেফট হলে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে দেবো, যেটা এতদিন ধরে শিখছি, নতুন কিছুই না। ক্লিয়ার হয়েছে? এই ছিল। চলো পরেরটা। সরি, 41 দেখো, 41 নম্বর প্রশ্ন পড়ো। 41 কি বলছে? সকালে এক ব্যক্তি মাথা নিচু করে পা উঁচু করে ব্যায়াম করছিল, আবার মাথা নিচু করে উপরে করে পা করছিল। এই সময় তার মুখ দক্ষিণ পশ্চিমে দিকে ছিল। এই সময় তার দক্ষিণ পশ্চিমে ছিল এই সময় মুখ। তাহলে ওকে সোজা করার পর এটার উল্টো হয়ে যাবে ফেসটা, তাই না? সোজা করে দিলে পরে কি হয়ে যাবে? উল্টো হয়ে যাবে। তাহলে দক্ষিণের উল্টো কি হয়? নর্থ। ইস্টের অপোজিট কি হয়? পশ্চিমের দিকের অপোজিট কি হয়? ইস্ট। তাহলে এখন ওর ফেস কোন দিকে আছে? এখন ওর ফেস কোন দিকে আছে? নর্থ ইস্টের দিকে, কারণ অপোজিট করে দিলাম, সোজা করলাম, তাই। ক্লিয়ার হয়েছে? এবার বলেছে তার ডান হাত কোন দিকে থাকবে। তাহলে নর্থ ইস্টের, নর্থ ইস্ট, এটা ইস্ট, এটা সাউথ, এটা সাউথ ইস্ট। আমার সব ছবি আঁকার দরকার নাই। কি বলেছে? নর্থ ইস্টের কি বলেছে? ডান হাত চেয়েছে। তাহলে ডান হাত মানে কি 90 ডিগ্রি ক্লকওয়াইজ। তাহলে নর্থ ইস্টের 90 ডিগ্রি ক্লকওয়াইজ, এটাই তো। তাহলে কি সাউথ ইস্ট? আনসার তোমার অপশন নাম্বার ডি ইজ ইয়ার কারেক্ট আনসার, সাউথ ইস্ট। অপশন নাম্বার ডি ইজ ইয়ার কারেক্ট আনসার, সাউথ ইস্ট। ক্লিয়ার হয়েছে না হয়নি? বোঝা গেল? চলো নেক্সট, আজকে এটা শেষ করে দেবো, চাপ নেই। পড়ো, এই টাইপের প্রশ্ন তোমার প্রায় ফেস করো, দেখবে উইদিন সেকেন্ডে উঠে যাবে। এবার কোশ্চেন পড়ো। কোশ্চেন কি বলছে দেখে নাও। ইন মর্নিং টু ফ্রেন্ডস কবিতা এন্ড রীতা ওয়ার টকিং টু ইচ আদার। সকালে দুই বান্ধবী কবিতা ও রীতা, সকালবেলায় কখন? তোমাকে জিনিসগুলো দেখতে হবে, এখানে কি কি জিনিস দেখার দেখো। সকালবেলায়, তার মানে ইনডিরেক্টলি সূর্য কোন দিকে আছে? ইস্টের দিকে আছে। দুটো ফ্রেন্ড কবিতা এবং রীতা টকিং টু ইচ আদার, ফেস টু ফেস, মুখোমুখি কথা বলছিল। এই সময়ে শ্যাডো অফ কবিতা, কবিতার শ্যাডো ফেল এক্স্যাক্টলি টু দ্য লেফট অফ রীতা। কার শ্যাডো সেটা এ নয়, কার শ্যাডো সেটা বলেছে, কিন্তু আমার সলভ করার সময় কি করব? সলভ করার সময় কার পাশে পড়ছে, কোন দিকে, এটা দেখব। রীতার ডানে পড়বে বা বামে পড়বে বা সামনে পড়বে বা পিছনে পড়বে, এরকমই তো হতে পারে, চারটি তো হতে পারে। যদি সূর্য আছে, যে কোনো একটা দিকে পড়তে পারে। ক্লিয়ার হয়েছে? তাহলে দেন হুইচ ডিরেকশন কবিতা ইজ ফেসিং, হুইচ ডিরেকশন কবিতা চেয়েছে। ফেস টু ফেস হলে পার কি একটা বের করলে আর অটোমেটিকলি বেরিয়ে যাবে। এই ক্ষেত্রে ট্রিক্স মনে করবে, ট্রিক্স দেখবে। এটা কার কথা বলবো? এটা এটা কার লিখবো? ইনফরমেশন লিখবো, ইনফরমেশন কার লিখবো, মনে করে লিখবে। ইনফরমেশন কার লিখবো এখানে?
যার সাইডে ছায়া পড়বে, বোঝা গেছে? কার ছায়া পড়ছে সেটা পরের কথা, এটা আমি ডিরেক্টলি ইনফরমেশনটা তারই ইনফরমেশন পাই বা তারই ডিরেকশন ডিরেক্টলি পাই, যার সাইডে ছায়াটা পড়বে, যার সাইডে ছায়াটা পড়বে। তাহলে কার সাইডে পড়ছে? রিতা। তাহলে এটা কার পাবো ডিরেক্টলি? আমি কার পাবো? আমি এটা কার সাইডে ছায়া পড়েছে? রিতার লেফটে পড়েছে বলেছে, তাই রিতার আমি এটা ইনফরমেশন পাবো, রিতার ইনফরমেশন পাবো। কি চেয়েছে পরের কথা, কিন্তু এই ক্ষেত্রে তাড়াতাড়ি করতে গেলে এটাই যে যার লেফটে বা রাইটে পড়বে তাকে এখানে লিখবো। কার ছায়া পড়ছে সেটা ম্যাটার না, কার দিকে পড়ছে। তার রিতার ছায়া রিতার নিজের ডান দিকে থাকলেও আমি রিতায় লিখতাম, কারণ কি রিতার ডান দিকে পড়ছে। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে যার ছায়া পড়বে তাকে বাদ দেবো, কিন্তু কার কোন দিকে পড়ছে সেটা আমি লিখবো, এটা রিতা। তাহলে সানের, দেখো সানের লেফটে পড়ছে, ছায়া কোথায় পড়ছে? সানের এখানে কি লিখবো? যেখানে ছায়া পড়বে, ছায়ার দিক, এখানে ছায়ার দিক লিখবো। তাহলে সানের কোথায় আছে? লেফট, সানের লেফট। ওকে, সানের লেফট, ভালো মতো শুনবে। সানের লেফট বা রাইট, এটা পুরো ছবিটা দেখাচ্ছি। সানের লেফট বা রাইট, এটা কার পাবো? আমি রিতার ফেস পাবো ডিরেক্টলি, এটা রিতার ফেস পাবো, রিতাস ফেস পাবো। রিতাস ফেস মানে ওই যে কথাটা বললাম ওটাই আমি একটু ফার্দার করলাম, অ্যাড করলাম, যেটা যার দিকে ছায়াটা পড়বে সেটা পাবো, রিতার ফেস পাবো। সানের লেফট বা রাইট বলো। সকালবেলায় সান কোন দিকে আছে? সকালবেলা মর্নিং এ সান কোন দিকে আছে? ইস্ট। ইস্টের লেফটে না রাইটে পড়েছে? লেফটে। বলো ইস্টের লেফটে কে আছে? নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। ইস্টের লেফটে কে আছে? ইস্টের লেফট, ইস্টের লেফট কে আছে বলো? ইস্টের লেফট কে আছে? লেফট না মানে কি 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে ইস্টের লেফট কে? নর্থ। ইস্টের লেফট নর্থ, তাহলে এটা কার ফেস পেলাম? আমি রিতার ফেস পেয়ে গেলাম ডিরেক্টলি। রিতার ফেস কোন দিকে আছে? রিতার ফেস নর্থ। তোমাকে যদি চাইতো রিতার ফেস, তাহলে আনসার করে দিতাম নর্থ। তোমাকে কার ফেস চেয়েছে? কবিতা। ওরা কিভাবে কথা বলছিল? ফেস টু ফেস কথা বলছিল। তাহলে ফেস টু ফেস যদি কথা বলে, রিতা যদি নর্থের দিকে মুখ করে থাকে, এভাবে কথা বলছি, আমি যদি এদিকে থাকি, তাহলে রিতা আমার ঠিক অপোজিটে মুখ করে আছে, তাহলে রিতা নর্থের দিকে আছে, তাহলে কবিতা কোন দিকে হবে? সাউথে হবে। তাহলে রিতা পেলাম, দেন কবিতার ফেস অপোজিট হবে, ফেস টু ফেস কথা বলছে তাই অপোজিট হবে। তাহলে কি হবে? এটা সাউথ, আনসার সাউথ। ক্লিয়ার করতে পেরেছি? আরো কোশ্চেন আছে, চাপ নিও না, আরো কোশ্চেন আছে, পুরো জিনিসটা ক্লিয়ার করে দেবো। চলো পরেরটা, নেক্সট। এবার দেখো একটা জিনিস বোঝালাম, আরেকটা উদাহরণ নিই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। 43, 43 পড়ো, 43 পড়ো। প্রশ্ন কি বলেছে ভালো মতো পড়ো। সকালে দুই বন্ধু সুমিত এবং মোহিত একে অপরের সঙ্গে মুখোমুখি কথা বলছিল, ভালো কথা। এই সময়ে যদি সুমিতের ছায়া মোহিতের ডান দিকে পড়ে, কার? মোহিতের ডান দিকে পড়ে, তাহলে কি বললাম? মোহিতের ডান দিকে বলেছে, ডান দিকে, ডান দিকে। তাহলে সুমিত কোন দিকে মুখ করেছে? তাহলে আমি কি পাবো ডিরেক্টলি? যার লেফটে বা রাইটে পড়বে তার ডিরেক্টলি পাবো, তাহলে এটা মোহিতের ফেস পাবো। মোহিত ফেস পাবো, কোন দিকে মুখ করে আছে? মোহিতের ফেস পাবো, এটা আমি। তাহলে বলো সকালবেলায় মর্নিং এ সান, সানের লেফট বা রাইট লিখবো, তাহলে মর্নিং এ সান কোথায় থাকে? মর্নিং এ সান থাকে ইস্টে। মর্নিং এ থাকে সান কোথায়? মর্নিং এ কোথায় থাকে সান? ইস্টে থাকে, ইস্টে। তাহলে ইস্টের কি বলো? ইস্টের কোন দিকে পড়েছে? ডান দিকে। কোন দিকে পড়েছে? রাইট, রাইট অফ মোহিত। তাহলে কি হবে এটা? ইস্টের রাইট। বলো ইস্টের রাইট কি হয়? মনে মনে কল্পনা করো বা দেখে নাও। নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। ইস্টের রাইট কে হয়? সাউথ। ইস্টের রাইট কে হচ্ছে? সাউথ। তাহলে সাউথ। ইস্টের রাইট হয়ে গেলে সাউথ। এই সাউথ কার ডিরেকশন পেলাম? মোহিতের ফেসের ডিরেকশন পেলাম। তোমাকে তো মোহিত চাইনি,
তোমার কাছে সুমিত চেয়েছে। এবার ফেস টু ফেস যদি কথা বলে, মোহিত যদি সাউথের দিকে ফেস করে থাকে তাহলে সুমিত কোন দিকে আছে? ঠিক অপোজিটে, দ্যাট ইজ সুমিতের ফেস, দ্যাট ইজ সাউথের অপোজিট কি হবে? নর্থ। ইয়োর আনসার ইজ অপশন নাম্বার বি ইজ ইয়োর কারেক্ট আনসার। তাহলে কি প্রশ্ন জিজ্ঞেস করছে? ডাজ নট ম্যাটার। প্রশ্ন কি জিজ্ঞেস করছে? ডাজ নট ম্যাটার। প্রশ্ন পরে করব, আগে এইটা সলভ করব। ক্লিয়ার আছে? তাহলে দেখতে পাচ্ছ কত ফাস্ট হচ্ছে আনসার। ক্লিয়ার করতে পেরেছি? চলো, আরো আছে প্রশ্ন, চাপ নিয়ে না, যতক্ষণ না ক্লিয়ার হবে ততক্ষণ ছাড়বো না ভাই। 44 44 পড়ো। সকালে দুই বন্ধু অমিত ও জয়া একে অপরের সঙ্গে মুখোমুখি কথা বলছিলেন। এই সময় যদি অমিতের ছায়া ঠিক তার ডান দিকে, তার মানে কি? অমিতের। তাহলে অমিত কোন দিকে মুখ করে আছে? তাহলে আমি এটা কার কার পাবো এখান থেকে? এই সময় অমিতের ছায়া ঠিক তার ডান দিকে। দেখো এখানে তোমাকে কনফিউশন করে ফাঁসানো হয়েছে, অমিত এবং জয়া করেছে, লিখেছে, কিন্তু ছায়া কোন দিকে পড়েছে? অমিতেরই ডান দিকে পড়েছে। তাহলে ইনফরমেশন তোমাকে অমিতেরই দিয়েছে, আবার চেয়েছে অমিতের। এটা আবার উল্টো করে আনসার করে দিও না, অমিতের বের করে অপোজিট করে দিও না। আগেটা দেখো কি দিয়েছিল ইনফরমেশন, আগেটা ইনফরমেশন দিয়েছিল মোহিতের ডান দিকে পড়ছে, চেয়েছে সুমিতের। এটা দেখো অমিত তার ডান দিকে পড়ে, ছায়া ঠিক তার ডান দিকে, তার মানে কাকে? অমিতের। অমিতের ডান দিকে ছায়া পড়ছে, দিয়ে তোমার কাছে কি চেয়েছে? তোমার কাছে চেয়েছে অমিতেরই কোন দিকে মুখ করেছে, অমিতই কোন দিকে মুখ করেছে। তাহলে বলো সকালবেলা, সকালবেলায় শান কোন দিকে থাকে? ইস্টের দিকে থাকে। তাহলে এটা আমি কার পাবো? অমিতের পাবো। প্রশ্ন জিজ্ঞেস করেছে সেটার জন্য না, এই যে এখানকার জন্য, ছায়া কোন দিকে পড়েছে। তাহলে অমিতের ফেস, তাহলে ইস্টের ডান দিকে পড়েছে। তাহলে ইস্টের রাইট এক্ষুনি বললাম কি তোমাকে? সাউথ বললাম, তাই না? এই তো ছবিতে এক্ষুনি বললাম, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এক্ষুনি বললাম। ইস্টের 90 ডিগ্রি কি হবে? ইস্টের রাইট মানে 90 ডিগ্রি ক্লকওয়াইজ। তাহলে ইস্টের সাউথ রাইট কি হবে? সাউথ। ইস্টের রাইট হলো সাউথ। তাহলে অমিত কোন দিকে মুখ করেছিল? অমিত কোন দিকে মুখ করেছিল? তাহলে এটা অমিতের ফেস পাবো। অমিত কোন দিকে মুখ করেছিল? এটাই তো আমি অমিতের ফেস পাবো, দ্যাট ইজ সাউথ। অপশন নাম্বার এ, দ্যাট ইজ সাউথ। ইজ দ্যাট ক্লিয়ার? বোঝাতে পেরেছি না পারিনি? তাহলে অমিতেরই চেয়েছে, অমিতেরই পেয়ে গেলাম। তোমরা যদি এখানে জয়ার বলতো তাহলে আমার আনসার হয়ে যেত কি? সাউথের অপোজিট আবার নর্থ হয়ে যেত। তোমাকে অমিতের বলেছে, অমিতের ডান দিকে ছায়া পড়েছে, আবার অমিতেরই ফেস চেয়েছে, ব্যাস আনসার শেষ। তো যার ডান দিকে বা বাম দিকে পড়বে তার ফেস পাই, এই লজিকে। ক্লিয়ার হচ্ছে বাই ট্রিক্সে? পরেরটা দেখো, 45 45 পড়ো। 45 পড়ো। সন্ধ্যায় দুই বন্ধু দীপক, এবার বলেছে সন্ধ্যায়, ইভিনিং, ইভিনিং এ দুই বন্ধু দীপক ও রোহন একে অপরের সঙ্গে মুখোমুখি কথা বলছিলেন। এই সময় যদি দীপকের ছায়া রোহনের ডান দিকে পড়ে, রোহনের ডান দিকে, তাহলে রোহন কোন দিকে মুখ করেছিল? এবার তাহলে বলো আমি কার পাবো এখান থেকে? এই এই লাইনটা থেকে ডিরেক্টলি পাবো, তাই না? তাহলে রোহনের ফেস পাবো। দেখো আবার তোমাকে ট্রিক চেঞ্জ করে দিয়েছে, রোহনেরই চেয়েছে, রোহনের দিয়েছে ইনফরমেশন, রোহনেরই চেয়েছে। তাহলে রোহন ফেস পাবো। কোথা থেকে পাচ্ছি এটা? রোহনের ফেস, এই লাইনটা থেকে। তাহলে বলো সন্ধ্যাবেলায় সূর্য কোন দিকে থাকে? সন্ধ্যাবেলায় সূর্য কোন দিকে থাকে? ওয়েস্টে থাকে। সন্ধ্যাবেলায় সূর্য নিশ্চয়ই ওয়েস্টে থাকে। বারবার যে ইস্টে হবে সেরকমও নয়। সন্ধ্যাবেলায় চেয়েছে, সন্ধ্যাবেলায় ওয়েস্টে থাকে। তাহলে ওয়েস্টের, বলো লেফট না রাইট? বলেছে রাইট। তাহলে ওয়েস্টের রাইট কে বলো? দেখো এটা ওয়েস্ট, এটা নর্থ, ওয়েস্টের রাইট তো, বাকি লিখবো না। তাহলে রাইট মানে কি? ওয়েস্টের মানে নর্থ। তাহলে এটা কার ফেস পেলাম? রোহনের ফেস পেলাম। চেয়েছে কি? রোহন কোন দিকে মুখ করেছিল, ব্যাস রোহন নর্থের দিকে মুখ করেছিল, রোহন দিয়ে রোহনের ইনফরমেশন দিয়ে রোহনেরই জিজ্ঞেস করেছে, আনসার শেষ। নর্থের দিকে মুখ করেছিল। বোঝা গেছে না যায়নি? চলো নেক্সট। 46 46 পড়ো। একদিন সন্ধ্যায় গোপাল একটি খুঁটির দিকে মুখ করে দাঁড়িয়েছিল। গোপাল খুঁটির দিকে মুখ করেছিল। এই সময় খুঁটির ছায়া তার ডান দিকে, তার ডান দিকে মানে কি? গোপালের ডান দিকে, গোপালের ডান দিকে পড়লো। তার মানে গোপাল কোন দিকে মুখ করে আছে? তার মানে সেম জিনিস, আগের মতোই প্রশ্ন। তাহলে আমি গোপালের ফেস পাবো। ইনফরমেশন কার দেওয়া আছে? এটা গোপালের, কার ডান দিকে বাম দিকে পড়েছে সেটা। তাহলে গোপাল ফেস পাবো আমি, কোন দিকে মুখ করে আছে। তাহলে কি পাবো? কোন দিকে? সন্ধ্যাবেলায়। তাহলে ইভিনিং, সন্ধ্যাবেলায় সূর্য কোন দিকে থাকে? সানের পজিশন মানে ইভিনিং, ইভিনিং এর কোন দিকে আছে? ডান দিকে। ইভিনিং এর, ইভিনিং মানে, ইভিনিং মানে ওয়েস্টে আছে। ইভিনিং এর
রাইট, মানে ওয়েস্টের রাইট, ওয়েস্টের রাইট এখনই তোমাকে দেখালাম কি, দ্যাট ইজ নর্থ। ওয়েস্টের রাইট নর্থ, তোমার কাছে চেয়েছে ওটাই। দেখো রোহন কোন দিকে আছে, গোপাল কোন দিকে আছে, নর্থের দিকে আছে, নর্থের দিকে আছে। ইজ দ্যাট ক্লিয়ার? পরেরটা, সাতচল্লিশ। আজকে একটু ক্লাসটা বড় হবে, এটা ছেড়ে দেবো, এটা শেষ হয়ে যাবে, নাহলে আবার 5 মিনিট 7 মিনিট এক্সট্রা আবার বকতে হবে নতুন করে এ করে, একটু এ করে নাও। অন দ্য মর্নিং সুমিত অ্যান্ড মোহিত টকিং। এবার দেখো দিয়েছে অন হিজ ব্যাক সাইড। এতক্ষণ কি ছিল? এতক্ষণ ছিল কি ফেস টু ফেস। এবার ব্যাক সাইড দিয়েছে। সকালবেলায় দুটো বন্ধু সুমিত এবং মোহিত একে অপরের সঙ্গে কথা বলছিল ফেস টু ফেস। ইফ অ্যাট দিস টাইম দ্য শ্যাডো অফ সুমিত ফেল এক্স্যাক্টলি টু হিজ ব্যাক সাইড। ব্যাক সাইড মানে কি? ব্যাক সাইড মানে কি? ব্যাক সাইড মানে কি? অপোজিট ডিরেকশন। ব্যাক সাইড মানে কি? অপোজিট ডিরেকশন, তাই না? তাহলে এবার কি হবে বলো? তাহলে দেখো কার পাবো? দেন হুইচ ডিরেকশন সুমিত ফেসিং। তোমাকে কি দিয়েছে? শ্যাডো অফ সুমিত ফেল এক্স্যাক্টলি টু হিজ। টু হিজ মানে সুমিতেরই ব্যাক সাইডে। এটা তো সহজ অঙ্ক। দেখো ব্যাক সাইড, দেখো ডানে আর বামে পড়লে কনফিউশন হয়। ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড যদি হয় তাহলে তো ডিরেক্টলি আনসার করা যায়, কোনো ট্রিক্সই লাগে না। ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড যদি হয়, ধরে নাও আমি সকালবেলায় দাঁড়িয়ে আছি, সকালবেলায় কোনো জায়গায় দাঁড়িয়ে আছি, আমার ছায়া ঠিক আমার পিছনে পড়ছে, তাহলে আমি কোন দিকে মুখ করে আছি? নিশ্চয়ই সূর্যের দিকেই মুখ করে আছি, তবেই তো আমার ব্যাক সাইডে যাবে ছায়া। বোঝা গেছে? এবার ধরো আমি কোনো এক বিকেলবেলা আমার ছায়া আমার সামনে পড়েছে, আমার ছায়া আমার সামনে পড়েছে। বিকেলবেলা আমার ছায়া যদি আমার সামনে পড়ে, বিকেলবেলা কোন দিকে থাকে? ওয়েস্ট। আমার ছায়া আমার সামনের দিকে এদিকে পড়েছে, তার মানে কি আমি কোন দিকে মুখ করে আছি? সামনের ছায়া আছে মানে আমি এদিকে মুখ করে আছি, তাহলে কি হবে? এটা ইস্ট, অপোজিট। ক্লিয়ার হয়েছে? তাহলে এই তো গল্প ছিল। ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড যদি হয় তাহলে তোমাকে এইসব ট্রিক্স করার দরকার নেই। তোমাকে বলছে সুমিত কোন দিকে মুখ করে আছে, সুমিতের ছায়া যদি তার ব্যাক সাইডে পড়ে, কখন? মর্নিং এ। বলো মর্নিং কোন দিকে থাকে সূর্য? মর্নিং এ সূর্য থাকে ইস্টের দিকে। মর্নিং এ সূর্য থাকে ইস্টের দিকে। এবার বলছে এই টাইমে সুমিতের ছায়া তার পিছনে পড়ছে, সুমিতের ছায়া তার পিছনে পড়ছে, তার মানে কি হবে? সুমিতের ছায়া যদি তার পিছনে পড়ে তাহলে আনসার কি হবে? সে কোন দিকে মুখ করেছে? সুমিতের ছায়া যদি তার পিছনে পড়ে, তাহলে সুমিত এখানে আছে, ধরে নাও সুমিতের ছায়া যদি পিছনে পড়তে হয়, এখানে পড়ে, পিছন দিকে পড়তে হয়, তাহলে সুমিত নিশ্চয়ই এই দিকে মুখ করে আছে, ইস্টের দিকে মুখ করে আছে, তাহলে আনসার ইস্ট। তাহলে এখানে ওই লজিক বা ট্রিক্স ইউজ করার কোনো প্রয়োজন নেই। লেফট বা রাইট হলে ওই ট্রিক্স ইউজ করবো, ফ্রন্ট আর ব্যাক হলে ব্যাপারটা ইজি হয়ে যায়। তোমাকে এক্ষুনি বললাম। চলো পরেরটা, 48। একদিন সন্ধ্যায় দুই বন্ধু দীপক ও রোহন একে অপরের সঙ্গে মুখোমুখি কথা বলছিল সন্ধ্যাবেলায়। হ্যাঁ, এই সময় যদি দীপকের ছায়া তার ঠিক সামনে থাকে, বলো দীপকের ছায়া ঠিক তার সামনে আছে সন্ধ্যাবেলায়। সন্ধ্যাবেলায় সূর্য কোথায় থাকে? ওয়েস্টে। ওয়েস্ট থেকে সূর্য এ দিচ্ছে, তাহলে দীপকের ছায়া, তাই তো বলেছে দীপকের ছায়া। তাহলে বলো দীপকের ছায়া যদি তার ঠিক সামনে পড়ে, দীপকের ছায়া এখানে পড়ছে আর এটা তার সামনে, তারপরে দীপক কোন দিকে মুখ করে আছে? ওয়েস্টে ঠিক অপোজিটে মুখ করে আছে। দীপক আছে ইস্টের দিকে মুখ করে। তোমার কাছে কি চেয়েছে? দীপক কোন দিকে মুখ করে আছে, এটাই তো চেয়েছে। ব্যাস, অপশন শেষ, ইস্ট। অপশন শেষ, ইস্ট। ইজ দ্যাট ক্লিয়ার? বোঝা গেছে না যায়নি? চলো নেক্সট। চলো পরেরটা, ট্রেন বালা কোশ্চেন পড়ো। ট্রেন বালা কোশ্চেন, এগুলো ট্রেনের কোশ্চেন। ওকে, স্মোক ডিরেক্টলি মনে রাখবে। রানিং ট্রেন যদি হয়, স্মোকের ডিরেকশন কখন হয়? স্মোকের ডিরেকশন কি হয়? তুমি সিম্পল লজিক, এখন কোনো লজিক বা এ নয়, এটা ট্রিক্স এভাবে হয়। ধরে নাও কোনো ট্রেন পূর্ব দিক থেকে ছুটে আসছে, তাহলে তার ধোঁয়া কোন দিকে যাবে? সামনের দিকে যায় না পিছনের দিকে যায়? পিছনের দিকে। তাহলে কোন দিকে ছুটে কোন দিক থেকে আসছে সেটার উপর ডিপেন্ড করছে।
ইস্ট থেকে ছুটে আসছে, যদি কোনো ট্রেন পূর্ব দিক থেকে ছুটে আসে তাহলে তার ধোঁয়া কোন দিকে যাবে? ওয়েস্টের দিকে যাবে। ক্লিয়ার হয়েছে? তাহলে স্মোকের ডিরেকশন কি হয়? অপোজিট ডিরেকশন অফ ট্রেন। ট্রেন যেদিকে আসে তার বিপরীত দিকে যায়। এবার আমাকে বলো, এই ধরনের ট্রেন, এই ট্রেন ধোঁয়া যাচ্ছে, এটা ইস্ট থেকে আসছে, সাপোজ ধরে নাও ওটা ইস্ট থেকে এদিকে যাচ্ছিল, তাহলে ধোঁয়া দেখো কোন দিকে, ধোঁয়ার ডিরেকশন কোন দিকে হচ্ছে? এদিকে হচ্ছে, ওয়েস্টের দিকে ধোঁয়ার ডিরেকশন হচ্ছে। এবার এখানে যদি বায়ু থাকে, বায়ুটা ধরে নাও এই বরাবর বইছে, নর্থ থেকে বইছে, বায়ুটা নর্থ থেকে বইছে, তাহলে এটা কোন দিকে আসবে? এটা কোন দিকে আসবে? বায়ুটা নর্থ থেকে যদি বয়ে তাহলে বায়ুটা এটা কোন দিকে যাবে? এটা নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। ক্লিয়ার হয়েছে? ইস্ট থেকে আসছে, যদি ইস্টের দিক থেকে আসে তাহলে যেদিক থেকে আসছে সেদিকে যায়, মাই মিস্টেক, ইস্টের দিকে যায়। কোন দিকে যাচ্ছে সেটা উপর ডিপেন্ড করে। যদি ট্রেন ইস্টের দিক থেকে আসে তাহলে ধোঁয়াও ইস্টের দিকে যাবে। প্রথমে বলতে করলাম, তোমাকে পরীক্ষাতে দু রকম দিতে পারে। ট্রেন ধরে নাও উত্তর দিক থেকে আসছে, উত্তর দিক থেকে তোমার দিকে আসছে, মানে উত্তর দিক থেকে আসছে মানে কি সে দক্ষিণ দিকে আসছে, সে দক্ষিণ দিকে আসছে মানে কি তার ডিরেকশন কি হবে? যে যেদিকে যাবে, অ্যাকচুয়ালি এটা হয় যেই দিকে যাবে, অপোজিট ডিরেকশন অফ ট্রেন, প্লাস এখানে নর্থে যদি হয় তাহলে ধোঁয়াটা কি হবে? ধোঁয়াটা এভাবে চলে যাবে, বেঁকিয়ে যাবে, তাহলে এটা তো ইস্টের দিকে যাচ্ছিল, এটা কি হয়ে যাবে? নর্থ ইস্টের দিকে হয়ে যাবে। তাহলে প্লাস এটা লিখবে, এটা অপোজিট ডিরেকশন অফ ট্রেন, কিন্তু এটা ডিরেকশন অফ এয়ার, ডিরেকশন অফ এয়ার। ক্লিয়ার হয়েছে? যদি বায়ু বয়, আর যদি বায়ু না বয় তাহলে যেরকম আছে সেরকম আনসার করে দেবো। বায়ু বইছে না, এটা কি হবে? রানিং ট্রেন হবে। ট্রেন তোমার দাঁড়িয়ে আছে, ট্রেন দাঁড়িয়ে থাকলে কি হয়? ট্রেন দাঁড়িয়ে থাকলে তো তোমার ধোঁয়া তো উপরের দিকে যায়, তাই না? বা যদি বায়ু না বয় তাহলে ট্রেন ধোঁয়া উপরের দিকে যাবে। বায়ু যেদিকে বইবে, বায়ু যদি ইস্টের দিক থেকে আসে তাহলে কি হবে? ওয়েস্টের, বায়ু যদি ইস্ট থেকে ওয়েস্টের দিকে যায় তাহলে কি হবে? ধোঁয়া ওয়েস্টের দিকে যাবে, যেদিকে যাবে সেদিকের গল্প হবে। দেখো, এ ট্রেন রানিং ফ্রম সাউথ টু নর্থ, সাউথ থেকে নর্থের দিকে যাচ্ছে। ট্রেন রানিং ফ্রম সাউথ টু নর্থ, একটি ট্রেন দক্ষিণ থেকে উত্তর দিকে যাচ্ছে। দক্ষিণ থেকে কোন দিকে যাচ্ছে? উত্তর দিকে যাচ্ছে, উত্তর দিকে। দক্ষিণ থেকে উত্তর দিকে, কোন দিকে যাচ্ছে? উত্তর দিকে। তাহলে স্মোক কোন দিকে যাবে? তার অপোজিট যাবে। আচ্ছা, বায়ু প্রবাহ পশ্চিম থেকে পূর্বে যাচ্ছে, বায়ু প্রবাহ পূর্ব থেকে পশ্চিম যাচ্ছে, তাহলে আমি এখনই স্মোক কি বললাম? স্মোকের ডিরেকশন কি হয়? অপোজিট ডিরেকশন অফ ট্রেন। তাহলে দক্ষিণ থেকে উত্তর দিকে যাচ্ছে, তাহলে কি হবে? উত্তর দিকে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে? উত্তর দিকে যাচ্ছে, তার মানে এর অপোজিট কি হবে? সাউথ। দক্ষিণ দিকে আসছিল, উত্তর দিকে যাচ্ছিল, তাহলে ধোঁয়া ওইদিকে যাবে। এবার তোমাকে বলছে বায়ু প্রবাহ পশ্চিম থেকে পূর্বে গেছে, সাউথ ইস্ট। অপশন নাম্বার বি ইজ এর কারেক্ট আনসার, সাউথ ইস্ট। তাহলে এটা বায়ু কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? সাউথ ইস্ট। বায়ু যাচ্ছে ইস্টের দিকে, ধোঁয়া যাচ্ছে সাউথের দিকে, তাহলে ধোঁয়া এখন কোন দিকে যাবে? সাউথ ইস্টের দিকে। ক্লিয়ার হয়েছে? নেক্সট, পরেরটা বলেছে, একটি ট্রেন তার সামনের মুখ দিয়ে উত্তর দিকে থামানো হয়। এ ট্রেন স্টপড উইথ ইটস ফ্রন্ট ফেস ইন দ্য নর্থ। ওর মুখ কোন দিকে আছে? ট্রেনের মুখ আছে নর্থের দিকে। বায়ু প্রবাহ, ট্রেন দাঁড়িয়ে আছে, তাহলে বায়ু প্রবাহ পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে। ট্রেন থেকে ধোঁয়া বেরোনো কোন দিকে যাবে? ট্রেন যদি দাঁড়িয়ে থাকে তাহলে বায়ু যেদিকে প্রবাহিত হবে সেদিকে ধোঁয়া যাবে। তাহলে কি হবে? এটা তোমাকে চালাকি করেছে, এসব সামনের মুখে উত্তর দিক দিয়েছে, তোমাকে এখানে ডিরেকশনও দিয়েছে যাতে তুমি ফাঁসে ফেসে যাও কোশ্চেনে। ট্রেন তো থেমে গেছে, ট্রেন যদি থেমে থাকে তাহলে ডিরেকশন কি হয়? বায়ুর ডিরেকশন কি হয়? ধোঁয়ার ডিরেকশন কি হয়? বায়ু যেদিকে যাবে সেদিকে। বায়ু কোন দিকে যাচ্ছে? পূর্ব দিকে যাচ্ছে, তাহলে আনসার ইস্ট, ইস্টের দিকেই যাবে। এর ফাঁসানোর জন্য তোমাকে ওটা দেওয়া হয়েছিল। ক্লিয়ার হয়েছে? চলো, ট্রেনওয়ালা কোশ্চেন হলো, কিছু ছিল না, জেনারেল নলেজের দেওয়ার কাজ, ডিরেকশন দু একটা জায়গায় পরীক্ষা দিয়েছিল, তাই তোমাকে ক্লিয়ার করে দিলাম। এইগুলো হলো অ্যাডভান্স লেভেলের, এখন অ্যাডভান্স ইন দ্য সেন্স আপডেটেড ভার্সন, ওইগুলো দিয়ে দিয়ে এলে গেছে পরীক্ষা, এখন এইসব দিচ্ছে। কিছুই না, ব্লাড রিলেশন এরকম দেখতে পাও তোমরা, এখানেও দেখে নাও। এইসব প্রথমে পড়ার কোনো দরকার নাই, তোমাকে ডিরেক্টলি যেটা জিজ্ঞেস করেছে সেটা পড়বে। তোমাকে কি দেওয়া থাকে ভালো মতো শুনবে, তোমাকে দেওয়া থাকবে, এটা তোমাকে ডিরেকশন গিভেন, ডিরেকশন দিয়েছে P@Q, কথাটার মানে কি? P@Q কথাটার মানে হলো, P হলো 6 কিলোমিটার ইস্টে, কিউ এর P হলো কিউ এর 6 কিলোমিটার পূর্বে আছে, লেখা আছে। P#Q মানে হলো Q ইজ ইন 4 কিলোমিটার নর্থ অফ P। কিউ থাকে, দেখো পরেরটা,
পরেরটা আগেরটার নর্থে আছে। পি পার্সেন্টেজ কিউ মানে পরেরটা, আবার পরেরটা দেখো, পরেরটা মানে কিউ 12 কিলোমিটার সাউথে আছে পি এর, এরকম তোমাকে গল্প দেওয়া আছে। তাহলে তোমাকে এটা কি দেওয়া আছে, এটা তোমাকে ডিরেকশন দেওয়া হবে কোডিং দিয়ে। ওকে, এবার তোমাকে সলভ করতে হবে, ডিরেক্টলি সলভ করো। ডিরেক্টলি সলভ করো। এ অ্যাট দ্য রেট বি, এ অ্যাট দ্য রেট বি, তাহলে কিভাবে পড়বো এটা, আমি এ পি অ্যাট দ্য রেট কিউ আছে, তাহলে এটা কিভাবে পড়বো, এ অ্যাট দ্য রেট বি মানে এ ইজ ইন 6 কিলোমিটার ইস্ট অফ বি, এ বি এর 6 কিলোমিটার ইস্টে আছে, এ বি এর ইস্টে আছে, তাহলে বি এখানে আছে 6 কিলোমিটার, বোঝা গেল। নেক্সট, তারপরে পড়ো, দেখো বি হ্যাশট্যাগ সি, বি হ্যাশট্যাগ সি, তার মানে বি হ্যাশট্যাগ সি বলা আছে, তাহলে পি হ্যাশট্যাগ কিউ মানে কিউ ইজ ইন 4 কিলোমিটার নর্থ অফ পি, কিউ পি থেকে 4 কিলোমিটার উত্তরে, তাহলে এটা কি পড়বো, আমি পরেরটা আগে পড়বো, এখানে লিখেছে তাই লিখেছে, তাহলে সি পি থেকে, সি এখানে কি লিখবো, বি থেকে, এখানে বি আছে, বি হ্যাশট্যাগ সি হয়ে যাবে এটা, সি বি থেকে 4 কিলোমিটার উত্তরে, সি বি থেকে 4 কিলোমিটার উত্তরে, তাহলে এটা 4 কিলোমিটার, এটা হয়ে গেল সি। নেক্সট পি, তারপর হচ্ছে পার্সেন্টেজ সি পার্সেন্টেজ ডি, তার মানে কি লিখবো, ডি হলো সি এর 12 কিলোমিটার দক্ষিণে, ডি হলো সি এর 12 কিলোমিটার দক্ষিণে, দেখো সি এখানে আছে, সি থেকে ডি যাবো 12 কিলোমিটার, তাহলে এখান থেকে এটা কি হবে, পুরোটা এখান থেকে এটা হয়ে যাবে 12, দক্ষিণ মানে পুরোপুরি সামনাসামনি হবে, তাহলে এটা যদি 12 হয় তাহলে নিশ্চয়ই এটা কত হবে, এটা 4, তুমি এটা কত হবে, এটুকুটা নিশ্চয়ই 8 কিলোমিটার। তোমাকে প্রশ্নে কি জিজ্ঞেস করেছে, দেখো এটা পুরোটা 12, তাহলে এখান থেকে এটুকু তো আমি 4 পেয়েছি, তাহলে এখান থেকে এটুকুটা নিশ্চয়ই 8 হবে, তাই তো। তোমাকে কি চেয়েছে, দেন বলেছে দেন হাউ ফার অ্যান্ড ইন হুইচ ডিরেকশন ডি ফ্রম এ, ডি ফ্রম এ, এ থেকে ডি কোন দিকে আছে, এ থেকে ডি কোন দিকে আছে এবং কত দূরে আছে, তাহলে যেখান থেকে বলেছে, যেদিকে বলেছে তীর চালাও, তীর চালালাম, নিচে চালালে কি হয় বলেছিলাম, নিচে চালালে কি হয় সাউথ, ডানে গেছে না বামে গেছে, বামে গেছে, বামে গেলে কি হবে ওয়েস্ট, তাহলে সাউথ ওয়েস্ট অপশন একটাই আছে, ব্যাস এটা আনসার। এবার তুমি যদি চেক করতে চাও তাহলে দেখো ট্রিপলেট মনে রাখো, 6 8, এটা কত হবে 10, লিখিয়ে দিয়েছিলাম ট্রিপলেট। এটা তো কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ইয়েস অর নো, এটা 6 আর 10, বা তুমি এটা অতিভুজ, তাই তো 90 ডিগ্রি অপোজিট হয় অতিভুজ, তাহলে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে লম্ব মানে কত 8 প্লাস 6 মানে 100, তাহলে অতি সমান কত হয়ে গেল 10, অতি সমান কত হয়ে গেল 10 কিলোমিটার সাউথ ওয়েস্ট। ক্লিয়ার হলো, চলো নেক্সট। তাহলে ওই বাকিটা প্রথমে পড়ে টাইম ওয়েস্ট করবে না, ক্লিয়ার আছে। দেখো সেম জিনিস দেওয়া আছে, একই রকম প্রশ্ন, তাও করে দিচ্ছি, এটা আর পড়বো না, তোমাকে দেখিয়ে দিয়েছি কি, আর হ্যাশট্যাগ এস, আর হ্যাশট্যাগ এস, দেখো পি হ্যাশট্যাগ কিউ, কিউটাকে আগে পড়ছে, তাহলে এস ইজ ইন 12 কিলোমিটার সাউথ অফ পি, এস ইজ ইন 12 কিলোমিটার সাউথ অফ পি, তাহলে এটা পি, এটা কি 12 কিলোমিটার, বোঝা গেছে। এস পি এর 12 কিলোমিটার সাউথে আছে, দেখো সাউথে আছে। পরেরটা পড়ো, টি অ্যাট দ্য রেট এস, টি অ্যাট দ্য রেট পি অ্যাট দ্য রেট কিউ, মানে পি হলো প্রথমটা হলো দ্বিতীয়টার 6 কিলোমিটার ওয়েস্টে, তার মানে টি হলো এস এর 6 কিলোমিটার ওয়েস্টে, টি হলো এস এর 6 কিলোমিটার ওয়েস্টে, তাহলে এস এর ওয়েস্ট কি এটা, এটা হবে টি, এটা হবে 6 কিলোমিটার। বেশ, পরেরটা দেখো ইউ পার্সেন্টেজ টি, তার মানে কি ইউ হলো আগেরটা, দেখো দেখো আগেরটা হলো পরেরটার 8 কিলোমিটার নর্থে, তার মানে ইউ হলো টি এর 8 কিলোমিটার নর্থে, ইউ হলো টি এর 8 কিলোমিটার নর্থ, ইউ হলো টি এর 8 কিলোমিটার নর্থ, এটা 12 আছে, তার মানে এটা নিশ্চয়ই এটা কম হবে, এটা 12 লিখেছি, 8 কিলোমিটার। তোমাকে কি জিজ্ঞেস করেছে, দেন হোয়াট ইজ দ্য ডিরেকশন অফ এস রেসপেক্ট টু ইউ, ইউ এর রেসপেক্টে এস এর ডিরেকশন কোনটা, ইউ এর রেসপেক্টে এস এর ডিরেকশন কোনটা, তাহলে ইউ থেকে এস এর দিকে তীর চালাও, নিচে তীর চালালে কি হবে সাউথ হয়, উপরে গেছে না তীরটা নিচে গেছে, নিচে গেছে সাউথ, ডানে গেছে না বামে গেছে, ডানে গেছে, ডানে গেলে কি হয় ইস্ট, তাহলে আনসার ইস্ট, সাউথ ইস্ট। ক্লিয়ার হয়েছে, সাউথ ইস্ট। এই ছিল তোমাদের কোডিং ডিকোডিং, পুরোটা কমপ্লিট হয়ে গেল, আর একটা আছে পাতি জিনিস, চলো যা যা বলেছে পড়তে থাকো, লাস্ট অঙ্ক আজকে। তাহলে তোমাদের কোড ডিরেকশন টেস্ট কমপ্লিট, সরি কোডিং ডিকোডিং বললাম মনে হয়, ডিরেকশন টেস্ট কমপ্লিট, পুরোটা পড়ো। অভি নদীর তীরে দাঁড়িয়ে আছে, ভালো কথা, নদীর দিকে পিঠ করে ঠেকিয়ে আছে, নদীর দিকে পিঠ আছে, তাহলে দেখো এটা নদী আছে, অভি নদীর দিকে নাই, নদীর বিপরীতে মুখ করে আছে,
তার নদীকে পিঠ আছে, তার মানে কি নদীর দিকে পিছনে আছে, মানে কি নদীর বিপরীতে মুখ করে আছে। তার বাম থেকে ডানে নদীটা একটা পাতা ভেসে যাচ্ছে, বাম থেকে ডানে। বলো, আমি যদি এটা নদী ধরে নিই, কেন ধরলাম এটা, এভাবে ধরলাম, এটা নর্থ, এটা সাউথ হয়, এদিক ইস্ট হয়, এদিক ওয়েস্ট হয়, আমরা জেনারেলি এটা হয়ে থাকে, তাই না? তার পাতা বাম থেকে ডানে যাচ্ছে, তাহলে বলো অভি যদি এই দিকে মুখ করে থাকে, তাহলে ওর রাইট কোন দিকে হয়ে যাবে, এইদিক। লেফট কোন দিকে হয়ে যাবে, এইদিক। তাহলে নদী কোন দিকে বয়ে যাবে, বাম থেকে ডানে, বাম থেকে ডানে। এবার তোমাকে বলেছে যদি নদীটি উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়, নদীটা উত্তর থেকে দক্ষিণে হচ্ছে না, তাহলে নদীটা তোমাকে বলে দিয়েছে উত্তর থেকে দক্ষিণে। নদীটা যদি উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়, তারপরে নদীটা কোন দিকে প্রবাহিত হচ্ছে, এদিক থেকে এদিক, এবং পাতাটা তার বাম থেকে ডানে যাচ্ছে, এদিক যদি মুখ করে থাকে, তাহলে ওর রাইট থেকে লেফটের দিকে আসছে, তাহলে এদিকে মুখ করে নাই, নিশ্চয়ই অভি এই দিকে মুখ করে আছে। ওকে, এদিকে দাঁড়িয়ে আছে এবং এই দিকে মুখ করে আছে, তবে দেখো এর লেফট দিক হবে এদিক, এদিক হয়ে যায় রাইট। ওকে, বলেছে তাহলে রবি নদীর কোন দিকে মুখ করে আছে, রবি কোন দিকে মুখ করে আছে, তাহলে দেখো এটা যদি নর্থ হয়, নদী কি হচ্ছে নর্থ থেকে সাউথে যাচ্ছে, এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট আর ওয়েস্ট, তাহলে নদী কোন দিকে মুখ করে, রবি কোন দিকে, অভি কোন দিকে মুখ করে আছে, ইস্টের দিকে। অপশন নাম্বার বি ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার বি ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ ইস্ট। ওকে, তো এই ছিল তোমাদের ডিরেকশন টেস্ট, পুরো কমপ্লিট হয়ে গেল ডিরেকশন চ্যাপ্টার। দেখা হচ্ছে পরের ভিডিওতে, পড়তে থাকো। থ্যাংক ইউ।